কোরবানির ঈদ মানেই ত্যাগ, ধর্মীয় অনুভূতি আর পশুর হাটে মানুষের ভিড়। প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর হাট জমে ওঠে গরু ছাগল কেনাবেচায়। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা সবচেয়ে বেশি, কারণ এই জাতের ছাগলের মাংস সুস্বাদু, চর্বি কম এবং বাজার মূল্য তুলনামূলক বেশি। কিন্তু এই বাড়তি চাহিদাকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। তারা সাধারণ সাদা বা বাদামি ছাগলের গায়ে কালো রং কিংবা চুলে ব্যবহার করা কলপ লাগিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল হিসেবে বাজারে বিক্রি করছে। ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সাদা ছাগলের গায়ে কালো রং মেখে সেটিকে দেশি কালো ছাগল হিসেবে প্রস্তুত করছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন কোরবানির পশুর হাটে এমন প্রতারণা নতুন নয়। প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় এই কাজ করে থাকে। বিশেষজ্ঞদের মতে শুধু গায়ের রং দেখে কখনোই ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনা উচিত নয়। আসল ব্ল্যাক বেঙ্গল ছাগলের শরীর ছোট ও আটসাট গঠনের হয়। এদের লোম সাধারণত খাটো ও মসৃণ হয়। এছাড়া কান ও শিং ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পশমের গোড়া পর্যন্ত স্বাভাবিক কালো রং থাকবে। যদি পশম উল্টে সাদা বা বাদামি রং দেখা যায়, তাহলে বুঝতে হবে সেখানে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে। ক্রেতারা চাইলে খুব সহজেই এই প্রতারণা ধরতে পারেন। ছাগলের গায়ে হাত দিয়ে ঘষে দেখলে যদি হাতে কালো রং লাগে, তাহলে সেটি সন্দেহজনক। এছাড়া পশুর শরীর ভেজা থাকলে রং উঠে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই পশু কেনার সময় ভালোভাবে পরীক্ষা করা জরুরি। ক্রেতারা বলছেন কোরবানির ঈদ শুধু পশু কেনাবেচার উৎসব নয়, এটি ত্যাগ ও সততার শিক্ষাও দেয়। অথচ কিছু মানুষ এই পবিত্র উৎসবকেও প্রতারণার মাধ্যম বানিয়ে ফেলছে। তাদের দাবি, প্রশাসনের উচিত পশুর হাটগুলোতে কঠোর নজরদারি বাড়ানো এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে বিশ্লেষকদের মতে সচেতন হতে হবে ক্রেতাদেরও, কারণ সচেতনতাই পারে এই ধরনের প্রতারণা বন্ধ করতে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।